সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সুন্দরবনের দুবলাচর ভয়ঙ্কর সুন্দর এক জায়গা। এর আগে আমরা দুবলাচর অভিযান পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও আপলোড করছি। তো আজকে আমরা পার্ট 3 দেখাবো যে দুবলাচরে কি কি আছে, শুটকি কেমন তৈরি করা হয়, এখানে জীবনযাপনের মান কেমন। তো তার আগে বলে রাখি, আপনারা আমাদের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখে অনেকে কমেন্ট করছেন, অনেকে ফোন দিচ্ছেন, অনেকে মেসেজ করছেন দুবলাচরে কেমনে আসবেন। আমরা পার্ট 1 এবং পার্ট 2 ক্লিয়ার করছি দুবলাচরে কেমনে আসা যায় এবং আমি কিভাবে আসছিলাম। আমি আবারও ক্লিয়ার করতেছি, দুবলাচরে আসার উপায় দুইটা, একটা পর্যটক হয়ে আর একটা হচ্ছে এখানে মৎস্যজীবী জেলে বা শুটকির কাজ করার জন্য। যদি আপনি পর্যটক হয়ে আসেন তাহলে 3 দিনের পাস পাবেন, আর জেলে হয়ে আসলে 5 মাস থাকার জন্য পাস পাবেন। আর এখানে আসার রুট 5টা, 8টা নৌকা যোগে আপনি সাতক্ষীরা, পাইকগাছা, তারপর মোংলা বা বরগুনা থেকে আসতে পারবেন। সব থেকে সহজ উপায় হচ্ছে মোংলা থেকে নৌকা নিয়ে ট্রলার নিয়ে আসা। আর এখানে কিন্তু থাকা খাওয়ার ভালো কোনো ব্যবস্থা নেই, এখানে স্যানিটেশন ব্যবস্থা খুবই দুর্বল। এখানে ভালো খাবার, ভালো পানি থাকার জায়গা পাওয়া যায় না। এক হচ্ছে আপনি যে নৌকা নিয়ে আসবেন, নৌকা থাকতে হবে, আর দ্বিতীয় হচ্ছে জেলেদের সাথে থাকার জন্য থাকতে পারবেন। তবে এটা খুবই কষ্টকর এবং আপনি আসলে মিলানো অনেক কষ্টকর হবে। তো আমরা যেহেতু 3 দিনের জন্য আসছি, আজকে আমাদের দ্বিতীয় দিন। আমি খুব ভোরে নৌকা থেকে নেমে গেছি, কারণ সময় খুব কম। আর আমার প্ল্যান ছিল 3 দিনের মধ্যে পুরো দ্বীপটাকে এক্সপ্লোর করা, দুবলাচরটাকে। আমি একদম ভোরবেলা একদম নাস্তা না করে নৌকা থেকে নেমে আসি, ঘাটে চলে আসি। আর ঘাটে এসে দেখি যে প্রচুর মাছ ধরার নৌকা ঘাটে অলরেডি ভিড় করছে এবং একের পর নৌকা মাছ আসতেছে এবং মাছগুলো এখান থেকে ধুয়ে ধুয়ে নামাইতেছে। এখানে একদম তাজা মাছ নৌকা নিয়ে আসছিল ঘাটে, আর এখান থেকে ধুয়ে ধুয়ে কিন্তু নামাইতেছে, মাছগুলো উপরে তুলতেছে। এইগুলো দিয়ে কিন্তু শুটকি তৈরি হবে। এখানে কিন্তু অনেক রকমের মাছ মিক্স করা আছে, এত রকমের মাছ আমি নামও জানি না, জীবনে দেখিও নাই। এখানে কিন্তু মাছের পুরো খনি বলতে পারেন। এখানে প্রচুর মাছ পাওয়া যায়, ছুরি, পোয়া, লইট্টা, চিংড়ি, ফাইসা, রূপচান্দা, মানে প্রচুর রকমের মাছ এখানে কিন্তু পাওয়া যায়। আর সব মাছগুলো কিন্তু এখানে ধুয়ে ধুয়ে কিন্তু শুটকি তৈরি করার জন্য ব্যবহার করা হবে। তো প্রচুর মাছ কিন্তু সকালবেলা এখানে চলে আসছে, এখানে কিন্তু সারাদিন মাছ চলে আসে, ধুয়ে ধুয়ে কিন্তু শুটকির জন্য নিয়ে যাওয়া হয় এখান থেকে, এই ঘাট থেকে। তো আমরা চলে গেলাম সমুদ্র পাড়ে, এটাকে বলে আলোরকোল সমুদ্র সৈকত, বঙ্গোপসাগরের তীরে। দেখেন ট্রলার থেকে মাছগুলো নামাচ্ছে, এভাবে করে নিয়ে যাচ্ছে কিন্তু মাছগুলো শুটকির খৈলানে। আসলে শুটকি যেখানে তৈরি করা হয় বা যেখানে শুকানো হয়, এটাকে বলে শুটকির খৈলান। এই খৈলানে কিন্তু বাঁশের চালিয়ে দেওয়া আছে, কারণ এখানে জোয়ারের সব পানি চলে আসে, এই জন্য উঁচা করে রাখা। আবার অনেক মাটিতে শুটকি শুকায়, যে জায়গাগুলো নিচে, এই জায়গাগুলো বাঁশের চালিয়ে দিয়ে শুটকি শুকায়। আর এখানে দেখেন অনেকগুলো মাছ কিন্তু একসাথে কিন্তু নিয়ে দেওয়া হয়েছে। আর যেগুলো পচা মাছ বা যেগুলো নষ্ট মাছ বা যেগুলো ময়লা আবর্জনা, এগুলো কিন্তু বেছে বেছে আলাদা করা হয়। দেখেন এটা কিন্তু মাটিতে শুটকি শুকাচ্ছে, আর এখানে কিন্তু মাছগুলো কিন্তু নেড়ে নেড়ে দিচ্ছে এবং মাছগুলো কিন্তু আলাদা করতেছে। কয়েকজন লোক কিন্তু মাছ ঢালতেছে, আর কিছু লোক কিন্তু মাছগুলো আলাদা করার কাজ করতেছে। যেমন লোট্টেগুলো আলাদা করা হচ্ছে, রূপচান্দাগুলো আলাদা করা হচ্ছে, বা যেগুলো ময়লা আবর্জনা এগুলো কিন্তু আলাদা করে রাখা হচ্ছে। এই কাজ কিন্তু সারাদিন চলে, একদম সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই কাজ কন্টিনিউ চলে। এক শুটকি দেওয়া হয়, শুকানো আবার শুটকি কিন্তু দেওয়া হয়। আর শুটকি শুকাতে টাইম লাগে প্রায় 3 দিন। আজকে দিলেও 3 দিন পরে কিন্তু শুটকি হয়ে যাবে। আর এখানে কিন্তু ময়লা আবর্জনাগুলো আলাদা করে ফেলা হয় এবং মাছগুলা কিন্তু মাছের নাম অনুযায়ী কিন্তু আলাদা করা হয়। আবার অনেকে এখানে আছে যারা খাবার মাছ সংগ্রহ করতে চলে আসে। এখানে যারা ঘুরতে আসে তারা কিন্তু মাছ কিনে খায় না, ম্যাক্সিমাম লোক কিন্তু এখান থেকে যে ভালো মাছগুলো পাওয়া যায়, যেমন রূপচান্দা বা তাতা মাছগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে তারা খায়। এবং যারা মাহাজন তারা কিন্তু কোনো বিল লেখা নেই মাছের জন্য। অনেকে কিন্তু তাজা মাছ এখান থেকে নিয়ে যায় একদম ফ্রিতে, ওদেরকে বলে কিন্তু মাছ দিয়ে দেয়। আর এখানে মাছগুলো খুবই মজা। দেখেন এখানে চলতেছে মাছ বাছাই করার কাজ, অনেক লোক কিন্তু কাজ করতেছে। ওই যে লোক দেখেন ব্যাগ নিয়ে আসছে, উনি কিন্তু মাছ নেওয়ার জন্য আসছে। যেগুলো তাজা মাছ বা যেগুলো ভালো মাছ এগুলো কিন্তু খাওয়ার জন্য এখান থেকে নিয়ে যায়। আর এই নিচে লইট্টা মাছ, এগুলো কিন্তু আলাদা শুকাবো না। যদি লইট্টা মাছগুলো যদি নিচে শুকায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। লইট্টা মাছগুলো কিন্তু ঝুলায় শুকাইতে হয়, কারণ লইট্টা মাছগুলো খুবই নরম এবং সেন্সিটিভ মাছ। তাই লইট্টাগুলো কিন্তু নিয়ে আলাদা করে নিয়ে যাওয়া হয় এবং কিন্তু এটা কিন্তু উপরের দিকে বেড়ায় শুকানো হয়, নাহলে কিন্তু শুটকি হবে না। দেখেন এটা হচ্ছে শাপলা পাতা মাছ। এটা না, মানে হিন্দুরা এই মাছটা বেশি পছন্দ করে, যারা হিন্দু ধর্মের আছে তারা এটা প্রচুর খায়, মুসলিমরা মনে হয় একটু কম খায়। এখানে কিন্তু বছরের 5 মাস চলে কাজ, বাকি 7 মাস থেকে একদম জনশূন্য দ্বীপ, কোনো লোক থাকে না। আর এখানে চলছে লইট্টে শুটকির কাজ। সুন্দরবনের দুবলাচর বাংলাদেশের সব থেকে বড় শুটকি বলি, আর চলছে লইট্টে শুটকির কাজ। এটা সেই শহরের ভিতর সবচেয়ে বড় মহাজন, বুঝলেন? আত্মা বেতন কত?
হ্যাঁ আমার কোনো বেতন নেই, আমরা হলো 5 মাসে আমরা কি বুঝলাম মানে এই আড়াই যে মাস। মাছ টানাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে মহাজনের মাছ। মহাজনের এটা মাছ। শুধু কুই টেনে টানা দিচ্ছি। হ্যাঁ শুকনোর পরে 3 ভাগের 2 ভাগ মহাজন হবে, 1 ভাগ খাবো আমরা। আপনি ভাগে কাজ করেন, হ্যাঁ ভাগে আমাদের টাকা খাওয়া হচ্ছে খাওয়া- আমাদের নিজেদের, টাকা খাওয়া সব কথা আপনি নিজে। সব নিজেদের। ডলার আর টাইতে লোক কি ওখানে তো চলে আসছে করতে মাছ মারা লাগে, মাছ মারতেছে না, ওখানে চলে আসছে ডলার তো আটটাইছে। এইখানে দেখেন বড় বড় রূপচন্দা। এই রূপচন্দা কিন্তু আলাদা করে শহরে নিয়ে যাওয়া হয়, একদম বড় সাইজের রূপচন্দা যেগুলো 300 গ্রামের বেশি, এগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়। একদম বিগ সাইজ রূপচন্দা, তাজা তাজা রূপচন্দা, শহরের প্রচুর দাম। আর এইখানে লোকগুলা কিন্তু খুবই আন্তরিক। আমি সকালে নাস্তা করি না জেনে কিন্তু আমাকে জোর করে খাওয়ার জন্য নিয়ে আসে ওনাদের সাথে করে। আর একদম গরম গরম তাজা তাজা মাছ দেখে আর লোভ সামলাতে পারিনি, আমি কিন্তু প্লেট নিয়ে খাওয়ার জন্য বসে গেছি। এক প্রকার জোর করেই খাওয়ার জন্য দিছে, আমাকে জোর করে খেতে নিয়ে গেছে। ওনারা খুবই আন্তরিক ছিল আর একদম তাজা মাছ আমার জন্য ভেজে দিছে। তবে এখানে খাবার দাবারের মান অতটা ভালো না, তবে কিন্তু মাছগুলো খুবই টেস্টি। একদম তাজা মাছ, ইলিশ মাছ, ভেলা মাছ আমাকে নগদে ভাজি করে দিল, আমার জন্য ভাজি করলো। আর ওরা খুবই আন্তরিক ছিল, আমাকে পুরো অনেক আপ্যায়ন করে এখানে খাওয়াইলো। মানে মনে হচ্ছে আমি একদম পুরো ভালো একজন গেস্ট, এমন করে আপ্যায়ন করলো। আসলে সকালবেলা খালি পেটে মাছটা আমি খুবই মজা পাইছি ভাতগুলা খেয়ে। আর ওনাদের খাওয়া দাওয়া চলতেছে, যেহেতু সকালে খাওয়ার টাইম হয়ে গেছিল। তো আমরা এই প্রায় খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু সামনের দিকে। এইখানে কিন্তু পুরো জায়গা জুড়ে শুটকির কাজ করা হয়, যতগুলো খালি জায়গা আছে সব জায়গায় শুটকি তৈরি করা হয়। আর এইখানে মানে কোনো জায়গায় ফাঁকা থাকে না, আপনার ঘরের চাল থেকে শুরু করে খাবার ঘর সব জায়গায় শুটকি তৈরি শুটকি থাকে। আর এইখানে শুটকির এত গন্ধ, আমি যখন ফার্স্ট টাইম এখানে ঢুকছি আমার গন্ধ শ্বাস করতে কষ্ট হচ্ছিল। মানে আমি শ্বাস দিতে পারছি, এত গন্ধ শুটকি, চারিদিকে শুধু শুটকির গন্ধ। কিন্তু কয়েক ঘন্টা পরে কিন্তু আমি অভ্যস্ত হয়ে যাই শুটকির গন্ধে। আর এখানে কিন্তু প্রচুর শুটকির গন্ধ পাবেন আপনি, কিন্তু পরে এটা অভ্যস্ত হয়ে যাওয়া লাগে। টাকাটা কি মাছ? কাটকই কাককই, এটা ওয়েট কেমন হবে? আমার ছোট মাঝে এরকম তাই ছাড়া সোজাই দাঁড়ানো আছে, আমাদের ছবি দেখছে। এগুলো কেজি কেমন, দাম কেমন কেজি? আর এখানে চলতেছে মাছ কাটার কাজ, অনেক মাছ কেটে শুটকি করা হয়, অনেক মাছ আস্তা শুটকি করা হয়। উনি কাকা মাছ কাটতেছে, শুটকি তৈরি করতেছে। আর এইখানে যারা থাকে বা যারা শুটকি কাজ করার জন্য আসে, এদের পানি খাওয়ার জন্য কিন্তু কোনো টিউবওয়েলের ব্যবস্থা নাই। এখানে মাঝে মাঝে ছোট ছোট গর্ত করে রাখা হয়, এই গর্তে কিন্তু পানি জমে, সেই পানি কিন্তু তারা খাওয়ার কাজে ব্যবহার করা হয়। এই পানি দিয়ে খাওয়া দাওয়া করে, এই পানি দিয়ে রান্না বান্না করা হয়। সব লোক কিন্তু এই পানিই খায়, কারণ কিন্তু এখানে কোনো টিউবওয়েল ব্যবস্থা নাই। হ্যাঁ, তো যার কারণে কিন্তু এই পানি এখান থেকে পান করতে হয়। তো স্থানীয় লোক যারা কাজ করতে আসে বছরে 5 মাস থাকে, তখন কিন্তু তাদের পানির উৎস একটাই, এই কূপের পানি কিন্তু তারা ইউজ করতে বাধ্য হয়। আর এখানে দেখেন পুরা 4 পাড় জোরে শুধু শুটকি আর শুটকি, মনে হয় শুটকির রাজ্য। বাংলাদেশের সব থেকে বড় শুটকি বলে কিন্তু দুবলার চর, সুন্দরবনের দুবলার চর। আর চলতেছে চুরি শুটকি শুকানোর কাজ। এগুলো কি শুটকি? হ্যালো ছুরি ছেলা, ছোট ছুরি, ছুরি ছেলা, ছোট ঝুমকা ঝুমকা, এগুলো গিট দিয়ে কি হবে? ঝুমকা শুকনো গিট দিয়ে শুকনো শুকোয় বিক্রি হবে। কাজে আজকে সেলা চলতে যাই দিয়ে লিখলে ভালো রেস্টুরেন্ট এই লিখে ভালো রেস্টুরেন্ট এই লোকের ঝুমকা আছে। মাথায় পাগড়ি বুড়ি বান্ধা পঙ্গায় কোথায় দেওয়ার তো ইয়ে এইখানে লোকগুলো কিন্তু খুবই সহজ সরল এবং আন্তরিক। তো আমরা তারপরে চলে গেলাম সমুদ্র পাড়ে। দেখেন কি সুন্দর একটা ভিউ, অলরেডি ভাটা হয়ে গেছে। আর সমুদ্রে ভাটি হয়ে গেলে পানি কমে যায় এবং অনেক মাছ জমা হয় এইখানে। তো এই মাছ খেতে কিন্তু চলে আসে গাংচিলের ঝাঁক। তো এখানে ছোট ছোট অনেক গর্ত আছে যেখানে প্রচুর মাছ জমা হয়েছে, আটকা পড়ে গেছে। ছোট ছোট ফাইসা মাছের বাচ্চা, ফাইসা মাছ, এখানে প্রচুর মাছ কিন্তু এখানে জমা আটকা মানে পাওয়া যায়। দেখেন ছোট গর্তে কিন্তু অনেক মাছ পড়ে কিলবিল কিলবিল করতেছে। তো এক দেখেন প্রচুর পরিমাণ মাছ, এখানে কিন্তু পানি নাই, মাছগুলো কিন্তু আটকা পড়ছে। এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় এবং এটা বলতে পারেন মাছের খনি, এক প্রকার মাছের খনি বলতে পারেন এই জায়গাটাকে। এখানে কিন্তু পানি পেলেই মাছ পাবেন। তো যেহেতু ভাটা হয়ে গেছে, পানিগুলো আটকা পড়ছে, যারা মাছগুলো কিন্তু এখানে আটকা পড়ছে কোম্পানিতে। দেখেন, আর মাছগুলো কিন্তু খুবই চালাক, হাত দিয়ে ধরা খুবই কষ্টকর এবং একদম পুরো দৌড়াদৌড়ি করে, এ ধরা অনেক কষ্টকর ব্যাপার। তো আমি ট্রাই করেছিলাম মাছ ধরতে পারি কিনা দেখার জন্য, কিন্তু এরা আমার সাথে অনেক বেশি চালাকি করতেছিল। তো এখানে একটা ছোট গর্তে অনেকগুলো মাছ আটকা পড়ছে।
আমি গর্তটা শেষ পর্যন্ত দেখি কি মাছ পাই কিনা। তো আমি এইটুকু গর্তে এসে প্রায় 40টার মতো ফালসা মাছ পাই। অনেক ফাস্ট ভিডিওটা স্পিড করা ছিল, যার কারণে মাছগুলো আসলে দেখা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এইটুকু গর্তে প্রায় 40টা ফালসা মাছ পাই। মাছগুলোর সাইজ ছিল প্রায় 4 থেকে 5 ইঞ্চি করে পার পিস মাছ। তো আমার ভিডিও করার কোনো লোক ছিল না, যেহেতু আমি একা একা ঘুরতেছি, যার কারণে ক্যামেরাটা নিচে রেখে কিন্তু ভিডিও করতে হয়েছে, যার কারণে খুব ভালো বোঝা যাচ্ছে না। আর দেখেন আমি একেবারে মাছ ধরতেছি আর করে ফেলতেছি, কিন্তু ভিডিও অনেক ফাস্ট, তাই কিন্তু দেখা যাচ্ছে না। তো এখানে কিন্তু পানি জমা পড়লে কিন্তু মাছ আটকা পড়ে। দেখেন একটুখানি পানি, তার মধ্যে কিন্তু অনেকগুলো মাছ কিন্তু আটকা পড়ছে। মানে এই পুরো চর জুড়ে পুরো মাছের খনি, এত মাছ এখানে কোথেকে আসে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, 1 ইঞ্চি পানি নেই, তাও কিন্তু অনেকগুলো মাছ কিন্তু এখানে আটকা পড়ছে। মানে পুরো সমুদ্র পাড়ে যদি আপনি হাঁটেন একটা ব্যাগ নিয়ে, আপনার এক ব্যাগ মাছ টাকাতে কিন্তু আপনার 1 ঘন্টা লাগবে না। এখানে এত পরিমাণে মাছ পাওয়া যায়, মানে আপনার জাল লাগবে না, কিছু লাগবে না, শুধু আপনি সমুদ্র পাড়ে হাঁটবেন, দেখবেন আপনার ব্যাগ ভরে গেছে মাছে। যদি মাছ ধরার বা মাছ টোকানোর ট্রাই করেন। তো আমার মাছ ধরা দেখে আরেকবার চলে আসেন মাছ ধরতে। দেখেন কি পরিমাণে মাছ এখানে আটকা পড়ছে পানির মধ্যে। এখানে যদি কেউ হিসা হয় তাহলে প্রায় এখানে প্রায় এক বালতি মাছ পাওয়া যাবে, কম হইলো অল্প একটু জায়গার মধ্যে। এখানে পানি কিন্তু খুবই কম, মাত্র 2-3 ইঞ্চি পানি আছে। তো এরপরে আমরা চলে গেলাম নিউ মার্কেটে, যেটাকে দুবলাচর নিউ মার্কেট বলা হয়। একটা মাছের দাম নাকি 2 লক্ষ টাকা। দেখেন কত বড় মাছ, এখানে নাকি 5 লাখ টাকার মাছও আছে। আর আমরা আছি সুন্দরবনের দুবলাচরের নিউ মার্কেটে। কাকা কত করে কেজি এগুলা? 600 টাকা কেজি নাকি? দেখেন পুরো আমার হাতের এক হাত। আর রূপচন্দা? হ্যাঁ রূপচন্দা 2000। এটা কি মাছ? এটা মল্লি। হ্যাঁ। আর চিংড়ি কত করে? চিংড়ি 500 টাকা। 500, 600 টাকা লোটটা। এটা হচ্ছে ওই মাছের 2 লাখ টাকা দাম। এটা হচ্ছে দুবলাচরের নিউ মার্কেট। এখানে মেডিকেল ক্যাম্প। খাবার হোটেল, এটাকে বলে দুবলাচরের নিউ মার্কেট। এটা কিন্তু পুরো অস্থায়ী মার্কেট, বছরে 5 মাস থাকে কখন থাকে দুবলাচর, তখন কিন্তু প্রচুর লোকজন আসে এখানে। আর এখন হচ্ছে রাস্তার টাইম, যার কারণে লোকজন বেশি। এখানে কিন্তু সেলুন, রেস্টুরেন্ট, মার্কেট সবকিছুই আছে। আর এই মার্কেটটা কিন্তু অস্থায়ী মার্কেট, এটা বছরের 5 মাস থাকে। যখন শুটকি মাছের সময় থাকে তখন কিন্তু এখানে প্রচুর লোকজন আসে শুটকি বানাইতে। তার জন্য গড়ে মার্কেটটা। এই সেই দুবলাচরের নিউ মার্কেট। কত করে কেজি শুটকি? 600। এখানে কিন্তু সবকিছু আছে মোটামুটি, যা যা লাগবে আপনার। কাঁচা বাজারের দোকান, চায়ের দোকান, মুড়ির দোকান। অন্য নিউ মার্কেটে কিন্তু অনেক আধুনিক বিল্ডিং, এখানে কিন্তু সবকিছু কাঠের বাঁশের তৈরি, কাঠ বাঁশ কল। আর এখানে কাস্টমার সবকিছু জেলে বা যারা শুটকি নিয়ে কাজ করে সব কাস্টমার কিন্তু তারা। আর এখন রাস পেলা হচ্ছে, যার কারণে কিছু বাইরের কাস্টমার আসছে, কিন্তু এদের মেন কাস্টমার কিন্তু দুবলাচরের জেলেরা। একটা মজার জিনিস হলো, এই নিউ মার্কেটে কিন্তু কোনো মেয়েদের সামগ্রী বা কসমেটিক্স আইটেম পাওয়া যায় না, কারণ এইখানে এই দ্বীপে কোনো মহিলা থাকে না। এটা একটা মহিলা শূন্য দ্বীপ, শুধু পুরুষরাই এখানে বসবাস করে। তবে এখন রাসমেলা উপলক্ষে কিছু হিন্দু মহিলার পূজার জন্য আসছে, কিন্তু অন্য সময় কিন্তু এই দ্বীপে কোনো মহিলার অবস্থান করে না, বা আসে না বা থাকে না। আর এটা নিউ মার্কেট নাম হলো কিন্তু পুরোনো একটা মার্কেট, একদম দেখেন খড় কাঠের তৈরি। আমরা নিউ মার্কেট বলতে বড় বড় দালান কোঠা বুঝি, এটা কিন্তু পুরোটাই আলাদা। নিউ মার্কেট বলতে আমাদের সামনে বেশি আছে বড় বড় দালান কোঠা, অট্টালিকা, কিন্তু এটা পুরো একদম খড় কাঠ বাঁশের তৈরি একটা মার্কেট। তো আমরা এর পরে ভিডিও দেখাবো যে কাঁকড়া কেমনে ধরে এবং রাসমেলাকে কি পাওয়া যায়, পূজা কেমনে হয়, হিন্দুরা কি করে। দুবলাচর এত বড় ভিডিও, এত বড় একটা জায়গা,
আসলে একটা ভিডিওতে এগুলো দেখানো পসিবল না, যার কারণে আমাকে পার্ট পার্ট করে ভিডিও করতে হচ্ছে। আশা করি নেক্সট পার্ট 4 দেখবেন যে আপনারা যে কাঁকড়া কেমনে ধরে, জঙ্গলে কি কি আছে এবং পূজাগুলো কেমনে করা হয় এবং রাজপিনা কি কি পাওয়া যায়। আশা করি সাথেই থাকবেন আর ভিডিওগুলো দেখবেন। আমরা হয়তো খুব তাড়াতাড়ি শেষ করবো দুবলাচর অভিযান পার্টগুলা। তো আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন, দুবলাচরের মন্দিরে কিন্তু একটা টুপি পরা মূর্তি আছে। এটা কেন, এটা কিন্তু আমরা নেক্সট পার্টে ক্লিয়ার করবো আশা করি। আর দুবলাচরের রাস পূজা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করবো, তো রাস পূজা আসলে কেমনে করা হয় এবং কিভাবে করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট পার্টগুলো অবশ্যই দেখবেন।